তাসকিন শুরুতেই উইকেট এনে দিচ্ছেন, এরপর মুস্তাফিজ আর নাহিদ রানা বাকি কাজটা করে দিচ্ছেন। এই তিন পেসারের কাঁধে চড়ে বাংলাদেশ এখন উঠছে, তাদের সামনে কেউ দাঁড়াতেই পারছে না। 2027 বিশ্বকাপ হবে সাউথ আফ্রিকায়, যেখানে পেস বোলাররাই হবেন দলগুলোর মূল শক্তি। তাই বাংলাদেশের পেসারদের এই সফলতা আশার আলো দেখাচ্ছে। সবার প্রথমে বলতে হয় তাসকিন আহমেদের কথা, কারণ বেশিরভাগ সময় তাসকিনের মাধ্যমে বোলিং ইনিংসের শুরুটা হয়, আর শুরুতেই তার সুইং ও সিম মুভমেন্টে বিভ্রান্ত হয়ে প্রতিপক্ষের ওপেনাররা বিপাকে পড়েন। মাঠে ও মাঠের বাইরে নানা আলোচনা সমালোচনা থাকলেও মাঠের ক্রিকেটে তাসকিন নিজের সর্বোচ্চটা দেন। তাসকিনকে দলের বোলিং লাইন আপের হৃৎপিণ্ড বলা যায়। ঝটপট উইকেট এনে দেওয়ার ক্ষেত্রে তিনি সবচেয়ে বড় ভরসা। কখনো কখনো খরুচে হয়ে গেলেও সময় মতো ব্রেক থ্রু এনে দিয়ে তিনি দলকে ম্যাচে টিকিয়ে রাখেন। এছাড়া উইকেটের ধরন অনুযায়ী বল করতে পারার দক্ষতা আছে তার। তিনি কেবল উইকেট নেন না, বরং প্রতিপক্ষের উপর এমন এক মানসিক চাপ তৈরি করেন যার সুবিধা বাকি বোলাররা পায়। তাসকিন যদি হন শুরুর ঝড়, তবে মুস্তাফিজ হলেন দমকা হাওয়া। এই হাওয়ায় উড়ে যায় প্রতিপক্ষের টপ অর্ডার ও মিডল অর্ডার। মুস্তাফিজের সবচেয়ে বড় গুণ হলো তার অবিশ্বাস্য ধারাবাহিকতা। বছরের পর বছর ধরে তিনি কাটার আর স্লোয়ারের যে জাদুকরী মিশ্রণ দেখিয়ে আসছেন, তা বিশ্বসেরা ব্যাটারদের কাছেও বড় ধাঁধা। রান আটকে রেখে প্রতিপক্ষকে বিপদে ফেলে দেওয়া মুস্তাফিজের নিয়মিত কাজ। রান তোলার গতি মন্থর করে দিয়ে তিনি ব্যাটারদের ভুল করতে বাধ্য করেন। দরকার হলে প্রয়োজনের সময় ব্রেক থ্রু এনে দিতেও তার জুড়ি মেলা ভার। মুস্তাফিজ ইনিংসের শুরুতে কার্যকর, মাঝের ওভারে কার্যকর, স্লগ ওভারে তো তিনি বিশ্বসেরা। ফর্মে না থাকা মুস্তাও প্রতিপক্ষের জন্য ভয়ের কারণ। সেখানে এখন তিনি আছেন দারুণ ফর্মে। ফুরিয়ে গেছেন ও হারিয়ে গেছেন বলে মুস্তাফিজকে নিয়ে প্রায়শই সমালোচনা শোনা যেত, অথচ তার পারফরমেন্স বলছে ভিন্ন কথা। আর মুস্তাফিজ ও তাসকিনের সাথে যখন থেকে যুক্ত হয়েছে স্পিড স্টার নাহিদ রানা, তখন থেকে পুরো চিত্রটাই বদলে গেছে। বাংলাদেশের পেস ইউনিটের এক্স ফ্যাক্টর নাহিদ রানা নিয়মিত 145 প্লাস গতিতে বল করছেন। একজন বাংলাদেশি পেসার কয়েক বছর আগেও এরকমটা ভাবা ছিল আকাশ কুসুম কল্পনার মতো। তবে নাহিদ রানা সেই কল্পনাকে বাস্তব করেছেন। তার রকেট গতির বোলিং প্রতিপক্ষকে তছনছ করে দিচ্ছে। 6.5 ফুট উচ্চতা নিয়ে নাহিদ রানা 22 গজে গতির ঝড় তোলেন। একের পর এক বাউন্সারে ব্যাটারদের বুকে কাঁপুনি ধরান। তাই তার প্রশংসা করতে বাধ্য হয় বিশ্বখ্যাত সব ধারাভাষ্যকাররা। তবে এই ত্রয়ীর গল্পটা পূর্ণতা পাবে না যদি না পেস ইউনিটের অন্য সদস্যদের কথা বলা হয়। এর মধ্যে শরীফুল ইসলামের কথাটা আলাদা করে বলতে হয়। শরীফুল ইসলাম তার সুইং এবং আগ্রাসী মনোভাব দিয়ে দলে দারুণ ভূমিকা রাখছেন। যদিও নিয়মিত সুযোগ পাচ্ছেন না, তবে পেলে সেটা হাতছাড়াও করছেন না। বর্তমানে চোটে পড়ে কিছুটা আড়ালে আছেন তানজিম হাসান সাকিব, তবে তিনিও দলের পেস ইউনিটের গুরুত্বপূর্ণ সদস্য। গতি আর আগ্রাসন মিলিয়ে বল হাতে প্রতিপক্ষের মনে ভয় ঢুকিয়ে দেওয়াই তার আসল কাজ। দুর্ধর্ষ বাউন্সার, নিখুঁত ইয়র্কার এবং টানা গুড লেংথে বল করতে পারা তানজিমের বোলিংয়ের আসল শক্তি। হাসান মাহমুদ ও এবাদতরাও ব্যাকআপ পেসার হিসেবে নজরে থাকেন। তবে সুযোগ পেলে সবাই নিজেদের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত। সব মিলিয়ে পেস বোলিংয়ে বাংলাদেশ তার স্বর্ণযুগ পার করছে।